আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের সেশনে তোমাদেরকে ওয়েলকাম করছি। আমাদের আজকের সেশনে আমরা ডিসকাস করব যে 2024 সালে আমাদেরকে যে শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রদান করেছে এনসিটিবি, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে সেইটার উপর তোমাদেরকে আজকে কিছু দিক নির্দেশনা দিব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 8, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এর ইংরেজির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যেটা হবে সেইটার একটা দিক নির্দেশনা, যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তো প্রথমেই বলে নেই, তোমাদের কিন্তু মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেটাকে পরবর্তীতে 70%-এ কনভার্ট করা হবে। আর 30% তাহলে কি? 30% হচ্ছে, তোমরা অলরেডি অনেকেই জানো যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30%-এ। সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ ছিল, বা বিভিন্ন রিপোর্ট রাইটিং অথবা ক্লাস ওয়ার্ক যেটা বলে, যেটা তোমরা গ্রুপে কিংবা ইন্ডিভিজুয়ালি অনেক সময় করেছো, টিচার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এরকম হচ্ছে 3টা টাস্ক তোমাদেরকে দেওয়া হবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট, অথবা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, অথবা হচ্ছে তোমাদের বইয়ে যেরকম ক্লাস ওয়ার্ক থাকে ওই রকম গ্রুপে অথবা এককভাবে তোমরা সেই কাজগুলো করবে। সেগুলিতে হচ্ছে 3টা কাজে 10 মার্কস করে টোটাল 30 মার্কস থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 30%। আর আমরা যে 100 নম্বরের রিটেন এক্সামটা দিব প্রত্যেকটা সাবজেক্টে, ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত একই পদ্ধতিতে পরীক্ষাটা হবে। অর্থাৎ 100 নম্বরের যেই লিখিত পরীক্ষাটা হবে সেটাকে পরবর্তীতে 70%-এ কনভার্ট করা হবে, আর 30% থাকবে হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা তোমাদের ইংলিশে যে নতুন শর্ট সিলেবাসটা দিয়েছে সেটা একটু দেখে নিই। তোমরা এখানে বি নাম্বারে দেখতে পাচ্ছ সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। এখানে এক্সপিরিয়েন্স 6, 7, 8, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের হচ্ছে এক্সাম হবে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, পেজ নাম্বার 79 to 95। দেন হচ্ছে আ হোল ইন দ্য ফেন্স, পেজ নাম্বার 96 to 116। দেন থার্ড হচ্ছে লাইফ ইন দ্য উডস, পেজ নাম্বার 117 to 137। অ্যাসেসমেন্ট ফরম্যাট তোমাদেরকে আগেই বলেছি যে কন্টিনিউয়াসে থাকবে 30%, আর সামেটিভ অর্থাৎ রিটেন এক্সামে হচ্ছে 70%। ওকে, এখানে হচ্ছে যে হোমওয়ার্কগুলো তিনটা অ্যাসাইনমেন্টের কথা তোমাদেরকে বলেছি, এখানে বলা আছে, বিস্তারিত বলা আছে, যেগুলো তোমাদেরকে ক্লাস টিচাররা সুন্দর করে বুঝিয়ে দিবেন, সে অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্টগুলো করবে। তারপরে হচ্ছে এখানে খেয়াল করো যে সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ রিটেন টেস্ট যেটা তোমাদের হবে সেইটার মার্কস ডিস্ট্রিবিউশনটা খেয়াল করো। প্রথমে হচ্ছে রিডিং এর 20 মার্কস থাকবে। এখান থেকে কি কি থাকবে, যে এমসিকিউ থাকবে 5 মার্কস, 5টা থাকবে 1 করে, 5 মার্কস টোটাল। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স অর্থাৎ এক কথায় উত্তর টাইপের কোয়েশ্চেন থাকবে, তোমাদেরকে উত্তরটা লিখতে হবে, এর জন্য 10 মার্কস। তারপরে ট্রু ফলস থাকবে 5টা, 5 মার্কস। ম্যাচিং থাকবে 5টা সেন্টেন্সের, সেখানেও 5 মার্কস। তারপরে হচ্ছে সামারি রাইটিং এ থাকবে, পোয়েম থেকে সামারি রাইটিং থাকবে একটা, 5 মার্কস। দেন আইডেন্টিফাইং মেটাফোরস ইন এ গিভেন পোয়েম, এখান থেকে হচ্ছে যে মেটাফোর আইডেন্টিফাই করতে হবে, সেখানে থাকবে 10 মার্কস। তারপরে গ্রামার থাকবে হচ্ছে 30 মার্কসের। গ্রামারের মধ্যে কি কি থাকবে একটু দেখি। ইউজিং কোহেসিভ ডিভাইস, এখানে থাকবে হচ্ছে 10 মার্কস। তারপরে রাইট ফর্মস অফ ভার্বস এ থাকবে হচ্ছে 10 মার্কস। দেন ইউজিং নন ফাইনাইটস এ থাকবে হচ্ছে 5 মার্কস। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস হচ্ছে 5 মার্কস। দেন রাইটিং এ থাকবে হচ্ছে 30 মার্কস। রাইটিং সিভি অর্থাৎ একটা সিভি লিখতে হবে 10 মার্কস। প্যারাগ্রাফ লিখতে হবে 10 মার্কস। আর ফর্মাল লেটার লিখতে হবে যে কোনো একটা বিষয়ের উপর 10 মার্কস। এই হচ্ছে টোটাল আমাদের 100 মার্কস, যেটাতে আমাদের ফাইনাল পরীক্ষাটা হবে। এখন হচ্ছে এখানে তোমরা খেয়াল করো যে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, যে কেমন হতে পারে তোমাদের ফাইনাল এক্সামের কোয়েশ্চেনটা। তোমরা দেখো এখানে হচ্ছে যে টোটাল একটা
কোয়েশ্চেন পেপারই দেওয়া আছে, 3 আওয়ার্সের এক্সাম হবে। দেখো একটা রিডিংয়ে একটা স্টোরি আছে, দ্য ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেইন। এই স্টোরিটা তোমরা পড়বে, তারপরে হচ্ছে স্টোরির উপর বেস করে কিছু কোয়েশ্চেন আনসার করতে হবে। প্রথমে আছে হচ্ছে এমসিকিউ, এখানে 5টা এমসিকিউ আছে, যেগুলো হচ্ছে তোমরা প্যাসেজটা পড়লে পারার কথা। তারপরে হচ্ছে যে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে যেগুলোতে 10 মার্কস থাকবে। তারপরে হচ্ছে নাম্বার 2তে একটা আনসিন প্যাসেজ আছে, দেখো এটা থেকে হচ্ছে ট্রু ফলস থাকবে 5টা অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে যে কলাম এ আর কলাম বি অর্থাৎ ম্যাচিং, এখান থেকে ম্যাচিং করতে হবে 5 মার্কসের। তারপরে হচ্ছে যে সামারি লিখতে হবে, যেই আনসিন একটা প্যাসেজ তোমরা দেখেছো সেইটার একটা সামারি লিখতে হবে। তারপরে নাম্বার 3তে আছে আমাদের এখানে একটা পোয়েম আছে। তারপর পোয়েম থেকে এখানে হচ্ছে তোমাদের কিছু 10 মার্কসের একটা কোয়েশ্চেন আছে। এখানে দেখো যে কি করতে হবে, রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম। মানে পোয়েমে যে মেটাফোর ইউজ করা হয়েছে বা রূপক ব্যবহার করা হয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। ইউজ দ্য ফলোইং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ এই টেবিলটা আমাদের হচ্ছে ফিল আপ করতে হবে। কোন লাইনটাতে কম্পেয়ারিং পার্সন আর থিং, কম্পেয়ারিং পার্সন আর থিংগুলো কি কি, মেটাফর, অর্থাৎ কম্পেয়ার টু মানে যেটার সাথে কম্পেয়ার করা হয়েছে মেটাফোরটা এখানে উল্লেখ করতে হবে। দেন রিজন টু ইউজ দ্য মেটাফোর্স, এই মেটাফোর ইউজ করার রিজন বা কারণটা কি সেইটা হচ্ছে এখানে লিখতে হবে। তো এইটা হচ্ছে এখানে বোঝার বেশ কিছু বিষয় আছে, আমি চেষ্টা করব এটার উপর আলাদা করে একটা সেশন নেওয়ার। তারপরে তোমরা পার্ট বিতে চলে আসো 30 মার্কসে। পার্ট বিতে তোমরা দেখতে পাচ্ছ কোহেসিভ ডিভাইস একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা পড়ে এখান থেকে হচ্ছে কোহেসিভ ডিভাইস আর হচ্ছে পারপাস অফ ইউজিং ইট খুঁজে বের করতে হবে। নাম্বার 5-এ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ গ্রামারের একটা বেসিক আইটেম হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্বস, যেটা হচ্ছে অনেকগুলো জিনিস এই জায়গায় আমাদের পড়তে হয়। তারপরে হচ্ছে যে একটা স্টোরি দেওয়া আছে যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্বস, অর্থাৎ জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো ইউজ করে ফিল আপ করতে হবে। তারপরে দেখো নাম্বার 7-এ একটা প্যাসেজ দেওয়া আছে, কিছু সেন্টেন্সেস দেওয়া আছে আর কি। সেখান থেকে কি করতে হবে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস। এখান থেকে টাইম অ্যাডভার্বিয়ালস অর্থাৎ সময় নির্দেশক যে অ্যাডভার্বগুলো আছে সেগুলো বের করতে হবে। দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ, অর্থাৎ সেম অ্যাডভার্বিয়ালগুলো ইউজ করে তুমি আলাদা করে নতুন হচ্ছে 5টা সেন্টেন্স তৈরি করবা। ওকে, তারপরে পার্ট সিতে আছে রাইটিং পার্ট। এখানে কি কি আছে, যে ফর কোয়েশ্চেন্স 8 to 10 learners should strictly follow the textbook to develop their writing on different issues. ওকে, তো প্রথমে আছে হচ্ছে একটা সার্কুলার দেয়া আছে, একটা জব সার্কুলার। সেখানে বলা হয়েছে, নিচে বলা হয়েছে, ইফ ইউ থিঙ্ক ইউ আর আ সুইটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, রাইট আ সিভি ফর দ্য জব। একটা সিভি লিখতে হবে তোমার। দ্য ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন ইয়োর সিভি, অর্থাৎ তোমার সিভিতে কি কি জিনিস তোমাকে উল্লেখ করতে হবে অবশ্যই, সেই জিনিসগুলো এখানে আবার বলে দিয়েছে। তারপর হচ্ছে read the story below, try to assume the topic of the story, then complete the activity that follows. ওকে, অ্যাক্টিভিটি গুলো কি আছে আমরা দেখি। এখানে একটা প্যাসেজ ছিল, তারপরে ছিল অ্যাক্টিভিটি হচ্ছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ 150 শব্দের মধ্যে তুমি একটা প্যারাগ্রাফ লিখবে। কিসের উপর? উপরে কিছু কথা বলা ছিল, সেটার প্রেক্ষিতে
তুমি প্যারাগ্রাফটা লিখবে দ্য কজ এন্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। বাংলাদেশে বাল্য বিবাহের কারণ এবং তার ফলাফল নিয়ে একটা প্যারাগ্রাফ তুমি লিখবে। তারপর প্যারাগ্রাফে হচ্ছে হিয়ার আর সাম থট প্রভোকিং কোয়েশ্চেন্স অন আর্লি ম্যারেজ দ্যাট ইউ মে ইউজ টু রাইট দ্য প্যারাগ্রাফ। তুমি প্যারাগ্রাফে কোন কোন জিনিসগুলা রাখবে ওই জিনিসগুলো সম্পর্কে এখানে কিছু হিন্টস দেওয়া আছে, কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে। তারপর হচ্ছে নাম্বার 10 আছে সাপোজ ইউ আর রাতুল, ইউ হ্যাভ বিন shortlisted in the creative writing category of the National Education Week competition this year. In this case, you will need a forwarding letter. Now write an application or a letter to the head teacher of your school asking for a forwarding letter. Your writing must include the basic criteria of a formal letter. ওকে, অর্থাৎ একটা ফর্মাল লেটারের যে বেসিক ক্রাইটেরিয়া, যে পার্টসগুলো থাকতে হয় একটা ফর্মাল লেটারে, সেই জিনিসগুলো রেখে তুমি হচ্ছে তোমার হেড টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন বা আবেদন লিখবে। কিসের জন্য? যে উনি যেন তোমাকে একটা ফরওয়ার্ডিং লেটার প্রোভাইড করেন। তুমি একটা কম্পিটিশনে শর্টলিস্টেড হয়েছো, সেখানে তুমি হচ্ছে কম্পিটিশনে পার্টিসিপেট করবা, সেই মর্মে হচ্ছে একটা ফরওয়ার্ডিং লেটার তোমার হেড টিচার তোমাকে দিবে। সেটা চেয়ে তুমি হেড টিচারের কাছে একটা ফর্মাল লেটার বা আবেদনপত্র লিখবে। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের ইংরেজি যে ফাইনাল পরীক্ষা হবে 2024 সালে, সেইটার উপর একটা সামগ্রিক দিক নির্দেশনা, অর্থাৎ কিভাবে তুমি প্রস্তুতি নিবে। তো আমি যদি সামারাইজ করে বলতে চাই, তাহলে তোমার টেক্সট বুক থেকে তোমার প্যাসেজগুলো বা স্টোরিগুলো সুন্দর করে পড়ে নিতে হবে, এই শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো পড়ে, প্লাস হচ্ছে তোমার পোয়েমসগুলো সুন্দর করে পড়তে হবে বুঝে বুঝে। তারপরে হচ্ছে কিছু কনসেপ্ট তোমাকে রাখতে হবে, যেমন মেটাফোর জিনিসগুলো কি এগুলো। তারপরে হচ্ছে রাইটিং গ্রামার পার্টে তোমাকে কিছু জিনিস অবশ্যই শিখতে হবে। তারপরে হচ্ছে রাইটিং পার্টের জন্য প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে ফর্মাল লেটার, তারপরে হচ্ছে সিভি রাইটিং, এই 3টে জিনিস তোমাকে শিখতে হবে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার পেজ ফলো করতে থাকো, আশা করছি তোমাদের জন্য আরো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।